দেখো চিকেনটার কালার এরকম এসছে। মা কোথায় গেছে? তোর মা এত রাতে ব্যাংকে গেছে? তোর মা ব্যাংক ও খেজুরও অর্ডার করেছো? খেজুরটা ভালো জায়গায় রাখো, ঠাকুরকে মুছি। 1 টাকায় এটা পেয়েছি। অর্ডার করেছে মানে ও এতই ব্যস্ত অর্ডারই ঝগড়া। হঠাৎ করে বৌদি ভাই ভালো ঘুম হয়েছে বলে মুডটা ভালো আছে। ঘুমটা আসলে ভালো হয়েছে ওই জন্য মুডটা ভালো আছে। কোথায় গিয়ে বসেছে বাবা? খাইয়ে দিল তোকে? মুখে লেগে আছে। কে খেলো রে? তুতুল খেলো না বিল্লু খেলো? কে খেলো? আমি খেয়েছি। ভালো লাগছে এখানে বসে থাকতে? আমি খেয়েছি। এদিকে তুই ঝগড়া করিস কেন আমাদের সাথে, মানে আমার সাথে? ঝগড়া করিস কেন? কে ওর ব্রাশটা দিয়ে আমি বলেছিলাম আমি ব্রাশ করব, সে যদি ওর রিয়াকশন দেখতে। তো কিরম দেখা লাগছে কেন? ঘুমিয়েছিস কাল রাতে? আমার কাছে তো ঘুমাইছিনি, দিদির কাছে ঘুমিয়েছি। আর কি চলছিল রাত্রিবেলা? কি চলছিল? এসি? ঠান্ডা লাগছিল? এত শিয়ানা। হ্যাঁ একদিন বৃষ্টি হয়েছে তো এসি চালানো হয়নি, বলছে বোঝে বলে কই ঠান্ডা ঠান্ডা লাগছে না তো। এত শিয়ানা পাবলিক, সব বোঝে। বাচ্চা হলে কি হবে? কোথায় দেবে? ছাদে? বেগুনটা পুরো পেকে গেছে। আবার দেবো। এটা কুট্টু। সবাই প্রশ্ন করে তুই কে? তুই কে হোস আমার? বল কে হোস? বল কে হোস? বলবি তো কে হোস? কে হোস তুই আমার? কে হোস? কে হয় ও? ও আমাদের বাড়িতে নিচে রেন্টে থাকে, কিন্তু ও জন্মের 5-6 দিন পর থেকেই ওপরে থাকে। ও আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারো, ও ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি। ওকে যা প্যাম্পার করা হয় ওই রকম প্যাম্পার যদি আমাদেরকে কেউ করতো, তাই তো? না মানে কি না? বাসার পরে একটা মানুষ ঝগড়া করতে পারে, রাগ করতে পারে। ও মানে আমার শাশুড়ি মায়ের কাছেই ও বড় হয়েছে, তার সাথে সবাই আছে। আর এখন আমিও এসে অ্যাড হয়েছি, সারাদিন ওনাকে সেবা দিই, তারপরে উনি আমাদের সাথে ঝগড়া করে। এখন মি টাইম এনজয় করছে। ঘুম থেকে উঠলো 10টা 10। কি রে তোর স্কুল কবে থেকে? 22 তারিখে। তুই স্কুল যাসনি কেন? 22 তারিখে। এখন তোর কি চলছে? তুই স্কুলে যাসনি কেন? 22 তারিখে। এখন তুই যাসনি কেন স্কুলে? 22 তারিখে। এখন আমার সামার ভ্যাকেশন চলছে, তাই স্কুল ছুটি। কি রাতে আইসক্রিম এনেছিলে? ও রাত্রে ওর জন্য আইসক্রিম আনা হয়েছিল? কখন আনলে? ও তো অনেক রাতে এসেছে, তার জন্য তো ওকে দেওয়া গেল। তাহলে বের করো ওর আইসক্রিমটা। হ্যাঁ ওকে ডাকলাম উঠলো না, তবে খেই। আর দেবো না বাবা, এমনি ঠান্ডা লেগে আছে, ওর চুলে লাগিয়ে দাও। যে আমার ব্রেকফাস্ট, কিন্তু এটা ঠান্ডা, এটা এখন খেলে হবে না, একটু গরম হোক। তোর খাওয়ার শক্তি। খুশি মেরে দেখা। আর মারবে না তুমি। এই মেরেছি। আমার ব্রেকফাস্ট কি বাজে লাগছে আমাকে গরমের চোটে। রাত্রিবেলা কানের খুলে দিয়েছি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, কালকে
ব্রেকফাস্টে একটু পান্তার আলু ভাজা খাবো। কি পান্তার আলু ভাজা খাওয়ার ক্রেভিং হচ্ছে। ও মা, রাত্রে ভাত করলে পান্তা রেখে দিও তো, সকালকে ব্রেকফাস্টে পান্তার আলু ভাজা খাবো। তাহলে খাওয়া হবে পান্তা। মাদের কালকে একাদশী, পান্তা খাবো আর আলু ভাজা। আমার পান্তা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে, ফেসবুকে দেখেছি। খাবে না? সর্ষে বাটা ডাটাটা পুরো কচি দেখো না, একদমই নয়। তোমার এটা প্রিয়? ভালো লাগে, প্রিয় প্রিয় আবার জানি না, এই তো বললে প্রিয় ভালো লাগে। জিনিস বাড়িতে আসলে আমি কিন্তু বের করে দেবো। ওকে সেগুলো পেছনে রাখো। আমি বের করে দেবো, আমি বের করে দেবো। আমি খালের পাড়ে বসিয়ে দিয়ে আসবো। দিয়ে এসো, ঠিক আছে? বলতে পারছি না। ও সান টান সব হয়ে গেল। কি করবি, কি নিবি তুই? আবারে বাবা, সব করে দেখো মেয়েটা। ঘুগনি হচ্ছে আমার এত ফেভারিট খাবার, তো এখন একটু ঘুগনি নিয়ে বসেছি। তোমার আজ হবে, তুমি আসো, হবে তোমার। এসছে এসছে, তোমার মেয়ের প্যান্ট নিয়ে ওপরে আসো। দেখাই আজকে তোমাদের কি কি রান্না হয়েছে। পুঁই শাক তোমার সর্ষে দিয়ে হয়েছে, এটা তো ভাত। আর তিতোর ডাল হয়েছে, কালকে বলেছিলাম উচ্ছে দিয়ে ডাল করতে। আর এখানে কাতলা মাছ হয়েছে, এই যে। স্নান করলাম আমি, আর এটা ভাত। স্নান করে নিয়েছি, কথা বলতে পারছি না, গলাটা আটকে যাচ্ছে। আজকে আমার ভিডিও দিতে কি লেট, আমি 2:30টার মধ্যে ভিডিও দিয়ে দিই, এখন বাজে হচ্ছে 3:10। দেখো অবস্থা, পরে বলছি তোমাদেরকে কি হলো এর অবস্থা দেখো। এরা এখানে ভাড়া থাকে আর এখানে এসে ঝগড়া করবে। দিকের মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। বাজে সবে মনে হচ্ছে সন্ধে 6:30 7টা বাজে। যাই হোক, বৃষ্টিটা হোক বাবা, মানুষ শান্তি পাবে। ফাইনালি মানুষ যেটার অপেক্ষা করছিল সেটা শান্তি। আম করছে, কি শান্তি। বৃষ্টি হচ্ছে, চা খাবো না তা হতে পারে? আজকে আবার একটু বেশি তাড়াতাড়ি চা খাচ্ছি, সবে 6:30 বাজে। বাবা এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। চা বানিয়ে নিয়েছি, এখন চা খাবো আর টিভি দেখবো। সন্ধ্যাবেলা মা একটু পাঁপড় ভেজে দিল, তো এই পাঁপড়গুলো না ছোটোবেলায় খুব খেতাম, স্কুলের সামনে বিক্রি হতো, 2 টাকা করে কিনতাম। তো এখান থেকে আমি একটাই খেলাম, কারণ সবসময় অয়েলি ফুড না ভালো লাগে না, আর ডায়েটটা নষ্ট হয়ে যাবে বলে আমি এখন অনেক কিছুই বাদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে লাইফ থেকে। তো আমি আজকে একটা খুব ইজি প্রসেসে চিকেন রান্না করেছি, এটা না ফেসবুক থেকেই দেখেছি, তো ভাবলাম ট্রাই করি। সানডে যখন চিকেন আসে বাড়িতে, ওখান থেকে বেশ কিছুটা চিকেন তুলে রাখি। তো দেখো আমি বেশ কটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে নিলাম, তারপর ভাবলাম না একটু ছুরি দিয়ে কেটে নিই, যদি ঠিকঠাকভাবে না গলে। তো মানে রান্নাটা করার আগে ভয় ভয় লাগছিল আর কি। ঝাল বেশি খাই যেহেতু লঙ্কা নিলাম, আর আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর অল্প কটা রসুন
গ্রেটারে গ্রেট করে নিয়েছি। খুবই ইজি প্রসেস, তবে হ্যাঁ পেঁয়াজটা আমি একটু বেশিই দিচ্ছি। আমি আজকাল পেঁয়াজ একটু না চিকেনে বেশি দিই, দেখছি টেস্টটা ভালো হয়। আগে অল্প দিতাম। বেশ কয়েকটা পেঁয়াজ ভালো করে মানে কেটে নিয়েছি। এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে ওই 3 জনের 6 পিস মতো চিকেন ছিল, আর একটা এক্সট্রা মেটে ছিল। মেটে তো কেউ বাড়ির খায় না, আমি শুধুমাত্র এখানে খাই। তো বড় বড়ই পিস ছিল চিকেনের। আর মেটেটা আমি ম্যারিনেটের সময় দিইনি, লাস্টে কষানোর মানে নামানোর একটু আগে দিয়েছিলাম। তো দেখো ভালো করে একটু মেখে নিচ্ছি। রান্নাটা পুরোটাই মাখার ওপর। আর আমি ম্যারিনেটের সময় না এখন একটু তেল দিই, দেখি ওটাতেও টেস্টটা বেশ ভালোই আসে। তো তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর আমি কিন্তু নুন এখন অ্যাড করব না। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা এটাও ভালো করে ম্যারিনেট করে নেবে। আর তারপর কড়াইতে তেল দেবে। তোমরা চাইলে এটা ম্যারিনেট করেও বেশ কিছুক্ষণ রাখতে পারো, বাট আমার হাতে টাইম ছিল না, যেহেতু আমরা রাতে তাড়াতাড়ি ডিনার করি। সর্ষে তেল দিলাম। আর আলু ছাড়া চিকেন আমি ভাবতেই পারি না, যেহেতু রবিবার দিন চিকেন কষাটা খাওয়া হয় না, তাই ওই বুধ বৃহস্পতিবার দিন একটু চিকেন খাই আর কি, রাত্রে রুটি দিয়ে এখন। তো আলু আমি এখানে ভেজে নিচ্ছি, তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো। তেলটা গরম হয়ে গেলে ভালো করে আলু কটা ভেজে নেবো। এরপর গরম তেলে ওই এলাচ একটু কাঠ দিয়ে পুরো মাখানো চিকেনটা আমি দিয়ে দিলাম। নুন কিন্তু দেবে না, নুন দিলেই চিকেন থেকে জল বেরোয়, ওই জন্য আমি নুন একদম লাস্টের দিকে দিয়েছি। একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। তোমরা চাইলে টক দই দিয়েও ম্যারিনেট করতে পারো, কিন্তু দেখবে সেখানে স্বাদটা অন্যরকম হয়। টমেটো দিয়ে করলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। পুরোটা রান্নাই ঢাকা দিয়ে দমে হবে। প্রথমের দিকে ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছিলাম, তারপর আমি নামলাম বাড়িয়ে দিয়েই করি। তুই এক চিকেন রোল খেয়েছো? মিথ্যা কথা। তাপস খাইয়েছি? এটা হতে পারে? তুমি ইচ্ছা করে ওকে চুনাটা লাগিয়েছো? ব্যাপারটা কি? সূর্য দিয়ে ঠিক দিকে উঠেছিল? চিকেনটা তো গ্যাসটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি দেখছিলাম হয়ে যাচ্ছিল। আর এ দেখো জল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। তো এবার নাড়াচাড়া করবো, শুধু নাড়াচাড়া করবো আর চাপা দেবো, আর কিছুই নয়। এই যে রেসিপিটা যিনি শেয়ার করেছে তিনি বলছিল যে সানডে অত সময় থাকে না, মানে একটা দিন ছুটির পাই, তো রান্নাঘরে বেশিক্ষণ কাটাবো না বলেই এই প্রসেসটাই উনি নাকি রান্না করে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমিও করে দেখি কেমন হয়। আমি খুব টেনশনে ছিলাম পেঁয়াজ টমেটো এগুলো ভালো করে গলবে তো, কারণ আমি এরকম রান্না কখনোই করিনি। তো দেখলাম গলে যাচ্ছে, তো একটু ধরেও যাচ্ছিলো। তোমরা চাইলে অল্প ছিটে ফুটে জল দিতে পারো, আমি কিন্তু একটু জল দিয়েছিলাম। দিয়ে তারপর আমি কিন্তু আবার চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর যেই কালারটা দেখলাম যে চেঞ্জ হচ্ছে, তখন আমি কি করলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার আবার চাপা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে ভাপে কিন্তু রান্নাটা পুরোটাই হয়ে যাবে। বেশি জল দেবে না, অল্প জল দেবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে হোক। তাড়াহুড়োতে রান্না হওয়ার থেকে স্লো আছে রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি একদম কমিয়ে দিয়েছি। দেখো মাংসটার কালার এই এসছে। মাংস পুরোপুরি হয়েই গেছে, নরমও হয়ে গেছে, আলু মানে নরম হয়ে গেছে, সব হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ এসছে। তুই এখন আমি এখানে আটাটাকে ভালো করে ঠাসছি, মা বাড়ি নেই, মেখে রাখছি, এসে তাহলে রুটি বানিয়ে দেবে। দুঃখের বিষয়ে আমি রুটি বানাতে পারি না। এটা কি দেখলাম কালো মতো? কটা খাবি? ওনার জন্য আবার তেল গরম বসিয়েছি এখানে আমি। ছোট্ট কড়াই, দেখতে পাচ্ছি তো ছোট কড়াই। দুটোই খাবি তো? দুটোই খাবি তো? পরে কিন্তু যদি বলিস আর খাবো, আমি কিন্তু ভেজে দেবো না। আর যদি খাস দে।
আর খাবি? দুটোই খাবি? আর দুটোতে ভেজে দি। বাবা গো, একটা মানুষ এত খেতে ভালোবাসে। মা কোথায় গেছে? ব্যাংকে তোর মা এত রাতে ব্যাংকে গেছে? তোর মা ব্যাংকে যায়নি, তোকে ব্যাংকে যাবে বলে আমার কাছে রেখে গেল, আর এই তোকে এখন আমাকে এইটা দিয়ে রাখতে হচ্ছে। দেখো চিকেনটার কালার এরকম এসছে, জানি না আমার পতিদেব খেয়ে কি বলবে। এখন আমি মাংস বাড়ছি, দেখে দেখে দিতে হবে। এটা ওকে দিই, এটা আমার মেটে। ব্যাটারি ডাউন। দেখি সত্যি ঘুমাচ্ছ? দেখি তো দেখি। খাওয়া দাওয়া কমপ্লিট। কি বাজে লাগছে আমাকে। তো যাই হোক, দর্শনধারী হয়ে লাভ নেই। তো মা চাল ভিজিয়ে রেখেছে, কালকে পান্তা খাবো। পান্তা খাওয়ার বিভৎস ক্রেভিং হচ্ছে। আর হাঁটতে যাব, আর ওয়েট করছি ইনস্টামার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আসবে, সেজন্য পান্তা খাবো। তাই চাল ভিজিয়ে রেখেছে, রাতে এখন ভাত হবে। আম্মা ঘুমাচ্ছে। কি ব্যাগ কিনেছো? এই তুমি গেলে তোমাকে একটু আম আনতে দিলে হতো। কোথা থেকে নিয়েছিস? দাদু হকার? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। স্কুল ব্যাগ কত নিয়েছে? খুবই সুন্দর হয়েছে। এই দাঁড়িয়ে আছে, মা নিচে, মা নিচে, ভেতরে। আমি চিল্লাতেও পারছি না, গলার যা অবস্থা। যাও। কি কি অর্ডার করেছো? এইটার জন্য আমরা ওয়েট করছি, হাঁটতে যেতে পারছি না। ভালো করে বসো, আমি দেখাই, এখন তুমি দেখাবে কি কি অর্ডার করেছো। ফার্স্ট আইসক্রিম, ওকে। বললাম একটা দই নাও। এইটা দই, মিষ্টি দই, টক দই সবই আছে। মিষ্টি দই, ওফ বাবা, কতদিন বাদে আলমন্ড অর্ডার করেছে। মানে ও এতই ব্যস্ত, অর্ডারই করার টাইম পাচ্ছিল না। থ্যাংক ইউ। 1 কেজি নিয়েছি এবারে। ভালো করেছো। আর এই কন্টেনারটা সব থেকে বেশি ভালো কাজের হয়েছে। ডালিয়া, এবার পতঞ্জলির ডালিয়া। পতঞ্জলির জিনিস ভালো। আইসক্রিমগুলো আগে ঢুকিয়ে দাও। পতঞ্জলির ডালিয়া। ও, খেজুরও অর্ডার করেছো? খেজুরটা ভালো জায়গায় রাখো, ঠাকুরকে দেয়, মানে দিই, ঠাকুরের জন্য একটু রাখো। এছাড়া আছে তোমার মেথি, দুটো 100 গ্রামের মেথি। এটা দুটো বেশি দিতে ইচ্ছে না, দাম কম ওটা, তাই একটু কম পড়ে, 2 টাকার মতো দাম কম পড়ে। আর 200 গ্রামের মেথি 3টে। এটা মেথিটা আমাদের সকালবেলা লাগে। 3টে। আর হচ্ছে এটা 1 টাকায় পেয়েছি, 1 টাকায় এটা পেয়েছি। পিৎজা পাস্তা সস ব্যাস খতম। খতম। মনে হয় যে কে কম দেবে জিনিসপত্র। আইসক্রিম, আমি আর দেখাবো না, তুমি ঢুকিয়ে দাও। বাটা তৈরি দিয়ে অলওয়েজ আমি ধুয়ে ঢোকাই, কারণ খুব বাজেভাবে হাতে হাতে আসে। আমি যখনই দই আসে ধুয়ে নিই। এটা মায়ের থেকে শেখা। কেটে ফেলেছো নাকি তুমি? থেকে রাখো, যেগুলো নরম আছে ওগুলো খেয়ে নিতে হবে। আরে দাও, কালকেই কেটে ফেলতে হবে, প্যান্টটা আর পরা যাবে না। কালকে একটা জিনিস বানাবো বলে আরো দৌড়ে দৌড়ে গেলাম। আম কেটে দেখো, আমরা এত রাতে আম খাচ্ছি, রাত 12টা বাজে। ও বাবা, দেখো অবস্থা।